নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড মোর এসএম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রান্না। তার জন্য আমি এখানে মাছের মধ্যে নুন, হলুদ আর লেবুর রস ভালো করে মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। লেবুর রস দিয়েছি যাতে মাছে কোনো রকম গন্ধ না থাকে। এরপর সেই একই তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর একদিকে আলু আর 3 টুকরো মতো রাঙা আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম। তারপর সেই পেঁয়াজ আর টমেটো কুচির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল। জল অ্যাড করে 1 মিনিট মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে আবারও ঝোল ফুটিয়ে নিতে হবে 3 মিনিট মতো। এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখবেন তরকারির কালার কিন্তু খুব সুন্দর লাল রং হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে জমিয়ে উপভোগ করুন বোয়াল মাছের স্বাদ। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল কুমড়ো, পটল, আলু, ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি, ছোলার ডাল আর বোয়াল মাছ, আর তার সাথে ছিল আমের চাটনি। মাছটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা ভাজলে দেখবেন মাছটা এরকম সফট আর জুসি থাকবে। যেহেতু কাঁটা থাকে না, সেজন্য বাচ্চাদের জন্য খাওয়াটা খুব সহজ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন।